নমস্কার। বর্তমানে আরজিকরের ঘটনা দেখছে না, পশ্চিমবাংলায় মনে হয় এরকম কোনো মানুষ নেই। এর মধ্যে কিন্তু রাজ্যের বিভিন্ন কাজ হচ্ছে, সামনে পুজো আছে, কাজেই রাস্তার কাজ মানে প্রচুর জায়গায় কিন্তু চলছে। আমি গত 11 তারিখ অর্থাৎ বুধবার, সেপ্টেম্বর মাসের 11 তারিখের কথা বলছি, মানে অর্থাৎ এই মাসের কথা। বুধবার আমি যাই ছেলের হোস্টেলে, মগরামপুর। তো সেখানে যাওয়ার সময় দেখি আমাদের গ্রামে প্রতাপনগর, আমি গ্রামে থাকি না, একটু বাইরে থাকি, কিন্তু প্রত্যেক মাসে একবার দুবার আমি যাই বাড়ি বা ছেলের হোস্টেলে। গত 11 তারিখ আমি যখন ছেলের হোস্টেলে যাই তখন নিচে রাস্তার রিপেয়ারিং এর কাজ হচ্ছে। রিপেয়ারিং কিভাবে হচ্ছে? বুলডোজার দিয়ে রাস্তা খুলে ইট বিছিয়ে রাস্তা যেখানে গর্ত জল আছে সেগুলো পূরণ করা হচ্ছে। তাও সব জায়গায় নয়, যেখানে প্রচন্ড গর্ত সেখানেই করা হচ্ছে। সেখানে মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি গাড্ডা সেগুলো পূরণ করা হচ্ছে না, যেখানে 7-8 ইঞ্চি 12 ইঞ্চি গাড্ডা হয়ে গেছে সেগুলো এগুলো পূরণ করা। এবার তারদা থেকে চাকবেড়িয়া পর্যন্ত এতটা খারাপ রাস্তা, যা মানে কল্পনার বাইরে। সেখানে জাস্ট একটা ইট দিয়ে মানে রিপেয়ারিং করে দেওয়া হচ্ছে। এতে কিন্তু কারোর গ্রামের লোকের কারোর মাথা ব্যথা নেই, বা ওই রাস্তায় যারা রেগুলারই যাদের দরকার রুটি রোজগার, অর্থাৎ অটো ইউনিয়ন থেকে শুরু করে কারোর কিছু বলতে দেখা যায়নি। আমি ওখানে যখন যাই গিয়ে দেখি রাস্তায় যখন কাজ হচ্ছে, তার ওখানে একজনকে জিজ্ঞাসা করি, তিনি কোনো উত্তর দেন না, ওখান থেকে চলে যান। পরে ফের আমি যাই, মানে 1-1.5 ঘন্টা পরে, তখন জিজ্ঞাসা করি, এক ভদ্রলোক বলে যে আমাদের এরকম অর্ডার আছে, আপনি চেক করে দেখুন যে রাস্তা মানে নির্মাণের যে কাজ যেগুলো খারাপ আছে সেগুলো ইট দিয়ে ঠিক করার নির্দেশ আমাদের দেওয়া আছে। তো দেখার পরে আমি কিছু জিনিস চেক করলাম, দেখলাম যে এই বছর 2024-এ রাস্তা নির্মাণের কাজ যে টাকা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে আমাদের দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি নাকি রাস্তা নির্মাণের কাজ হয়েছে। মোট 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয় 12,000 কিলোমিটার রাস্তা করার জন্য। তার মধ্যে সব থেকে বেশি কাজ হয়েছে দক্ষিণ 24 পরগনায়। আর এই জুন মাসের মধ্যে কিন্তু পুরো কাজ কমপ্লিট করার কথা ছিল, সেখানে কিন্তু জুন মাসের মধ্যে কমপ্লিট করতে পারিনি। এখনো কিন্তু কাজ চলছে বহু জায়গায়। আমার বলার উদ্দেশ্য এইখান থেকে মানে অর্থাৎ তারদা থেকে আর চাকবেড়িয়া পর্যন্ত মানে রাস্তা কবে ভালো ছিল, পুরো রাস্তাটা কবে ভালো ছিল আমার তো ঠিক মনে পড়ে না যে রাস্তা পুরো কমপ্লিট ভালো অবস্থায়। যেখানে যেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে সেখানে সেখানে কিন্তু চেক করা হয়েছে যে রাস্তার রেজাল্ট কিন্তু ভালো হয়নি, এবং সরকার থেকে কন্ট্রাক্টরদের আবার নির্দেশ দেওয়া হয় যে রাস্তা যেন ঠিক করা হয়, ভালো করে রিপেয়ারিং করা হয় বা পুনর্নির্মাণ করার জন্য সরকার থেকে কিন্তু আদেশ দেওয়া হয়। সেগুলো কিন্তু সব জায়গায় কার্যকর হয়নি, অনেক জায়গায় হয়নি কিছু। মানে রাস্তা যেমন কি তেমনই আছে, আরো খারাপ হয়ে গিয়েছে, সেসব নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। যেটা আমাদের এই প্রতাপনগরে কিন্তু বহু রিপোর্ট বর্তমানে টিভিতে আপনি দেখতে পাবেন, নিউজ মাধ্যমে বিভিন্ন রকম অসামাজিকমূলক কাজ। কিন্তু প্রতিটা গ্রামের লোকের কিন্তু ভাবা উচিত যে আমাদের গ্রামের অবস্থা কি আর আগামী দিন কি হবে। আমার উদ্দেশ্য এইটাই বলার যে সমস্ত মানুষ কি দেখতে পাচ্ছে না যে দীর্ঘদিন একটা রাস্তায় সেখানে সমস্ত মানুষ মানে যাচ্ছে, তারপরেও যেন তাদের চোখে পড়ছে না, তাদের কাছে কোনো যেন একটা অসুবিধাই হচ্ছে না। আমাদের গ্রামে অনেক মানুষের অসুবিধা না হওয়ার অনেক কারণ আছে, কিন্তু তারা মানে তাদের কাছে এটা কোনো ব্যাপার নয়, কেননা তাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কেন তাদের এসব নিয়ে কোনো চিন্তাই নেই। কিন্তু যারা ওই রাস্তায় মানে ইনভলভ, মানে তারা তো অন্তত এটা বলা উচিত যে তারা কি মানে অসুবিধার মধ্যে আছে। তাদের কারুর না কারুর তো বলা উচিত, পঞ্চায়েতে হোক বিডিও হোক, যে এই রাস্তা দীর্ঘদিন ধরে এরকম অবস্থা থাকে, এই রাস্তা ভালো করে তৈরি করা হয় না, রাস্তা কোনোদিনই মানে ভালো হয়নি। এইটা আজকের এত রাস্তা বর্তমানে দক্ষিণ 24 পরগনায় 350 উপরের নতুন রাস্তা থেকে নির্মাণ হয়েছে, খবর তাই বলছে। কিন্তু আমাদের এখানে যে রিপেয়ারিং করছে সেটাও মানে কি ধরনের রিপেয়ারিং, মানে যা হোক করে একটা করে দেওয়া। সরকারের মানে নির্দেশ অনুযায়ী বর্ষার পরে রাস্তার পুনর্নির্মাণ হবে, মানে এই বর্ষাটা এই অবস্থায় যা হোক করে কাটিয়ে দিতে হবে, এরপরে পুনর্নির্মাণ হবে রাস্তা। সেটা কোনো ডেট দেওয়া হয়নি, কবে হবে কোনো ঠিক নেই, বর্ষার পর হবে, কোন বর্ষার পর হবে কেউ জানে না। কিছু জিনিস কিন্তু গ্রামবাসীদের না
বুঝলে নয়, যেগুলো খুবই ইম্পর্টেন্ট গ্রামের জন্য, সে তার মধ্যে এই জিনিসটা কিন্তু একটা মেন জিনিস, যে রাস্তাঘাট ভালো থাকা। এটা কিন্তু খুবই একটা এলাকার মধ্যে দরকারি একটা জিনিস, রাস্তা। আর দীর্ঘদিন যদি এই অবস্থায় থাকে, তাহলে কিন্তু ভেবে নেবেন আগামী দিন আমাদের কি হবে। মানে এর থেকে ভালো আর কবে হবে? 2024 সাল চলছে, বর্তমানে কোনো এলাকায় যদি একটু মানে ভুলভাল কাজ হয়ে যায়, সে সরকার পক্ষ থেকেও বা কোনোভাবে সবাই প্রোটেস্ট করে। আমাদের গ্রামে এরকম মানে দেখা যায় না বললেই চলে। মানে এই নিয়ে মনে হয়, এই রাস্তার ব্যাপার নিয়ে কেউ একজন বলেছে বলে আমার তো জানা নেই। আর প্রত্যেকটা মানুষের কাছে এতটুকুই বলার, যে মোটামুটি যেগুলো আমাদের মানে অবশ্যই দরকার, যেগুলো সরকার দিতে বাধ্য, সেই নিয়ে যদি না পাই, আমরা কেন বলছি না বা কেন কোনো স্টেপ নিচ্ছি না, এটা সমস্ত গ্রামের লোকের দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। এমন নয় যে পার্টিকুলার আমার দরকার, ওর দরকার, এর দরকারের জন্য, এটা সমস্ত মানুষের দরকার। যারা ভোগ করছে তাদের দরকার, যারা ভোগ করছে না তাদেরও দরকার। আমাদের গ্রামের লোকের বোঝা উচিত, ভাবা উচিত, অন্তত আগামী দিনের জন্য। ধন্যবাদ।